হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ডিভাইসের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, এনকোডার নিয়ে। তো এনকোডার হচ্ছে এরকম ধরনের একটি সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা মানুষের ব্যবহৃত বিভিন্ন বর্ণ বা বিশেষ চিহ্ন এগুলোকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, তাহলে মানুষের ভাষাটাকে এনকোডার সার্কিট কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এখানে আমাদের যে ডায়াগ্রামটা আছে, ব্লক ডায়াগ্রামটা যদি আমরা লক্ষ্য করি, যে সেখানে ইনপুট হিসাবে মানুষের ভাষা এবং আউটপুট হিসাবে কম্পিউটারের ভাষা যাবে, এবং এই ভাষাটাকে মানুষের ভাষাটাকে পরিবর্তন করবে আমাদের এই এনকোডার সার্কিট। এবং আমাদের এই এনকোডার সার্কিটের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরকম যে সব ইনপুট একই সাথে শূন্য হতে পারবে না। মানে এনকোডার সার্কিটে আমরা ইনপুট হিসেবে যা দিব তা কখনো একই সাথে জিরো হতে পারবে না। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটি ইনপুট যদি 1 হয় তাহলে বাকি ইনপুটগুলা শূন্য হবে। অর্থাৎ যতগুলা ইনপুট আমরা দিব এনকোডার সার্কিটে, তার কোনো একটা যদি 1 হয়ে যায় তাহলে অন্য সকল ইনপুটগুলা কী হবে, একই সাথে জিরো হয়ে যাবে। এবং এই সার্কিটে যদি আমাদের ইনপুট যদি 2n সংখ্যক হয়, তাহলে আউটপুট হবে আমাদের n সংখ্যক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। এবং আমাদের এই এনকোডার সার্কিটে মানে বিভিন্ন ধরনের হয়ে থাকে এই সার্কিটটা। যেমন আমাদের 4 to 2 লাইন এনকোডার অনেক সময় বলা হয় পরীক্ষায় বাস্তবায়ন করতে, বা 8 to 3 লাইন এনকোডার বলা হয় বাস্তবায়ন করতে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল। যদি আমাদেরকে বলা হয় যে 4 to 2 লাইন এনকোডার বাস্তবায়ন করতে, মানে 4 to 2 লাইন এনকোডার, তাহলে এর মানে হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে 4টি এবং আউটপুট হচ্ছে 2টি। ইনপুট কয়টি তাহলে? ইনপুট হচ্ছে আমাদের 4টি এবং আউটপুট হচ্ছে আমাদের 2টি। যদি আমাদেরকে বলা হয় 8 to 3 লাইন এনকোডার বাস্তবায়ন করতে, 8 to 3 লাইন এনকোডার, তাহলে এখানে আমাদের ইনপুট হবে কতগুলা? 8টি। ইনপুট হবে আমাদের 8টি এবং আমাদের আউটপুট হবে 3টি। খুবই ক্লিয়ার এক্সাম্পল। অর্থাৎ এখানে যে আমরা পড়লাম মাত্র যে ইনপুট হবে 2n সংখ্যক এবং আউটপুট হবে n। অর্থাৎ যদি এখানে আউটপুট যদি 3টা থাকে, মানে শেষেরটা হচ্ছে আউটপুট 3টা থাকে, তার মানে ইনপুট সংখ্যা আমাদের কত হচ্ছে? আউটপুট 3টা মানে হচ্ছে আউটপুট হচ্ছে n। তো n এর মান কত? 3। অর্থাৎ যদি আমরা 2n করি, 2n মানে হচ্ছে যেহেতু n=3 মানে 2³ কত? 8। তার মানে 3টা আউটপুট আমরা তখনই পাবো যখন আমাদের 8টা ইনপুট থাকবে। ঠিক একই রকমভাবে এখানেও 4 to 2 লাইন এনকোডার, অর্থাৎ আউটপুটে আমরা 2টা পাবো, অর্থাৎ n এর মান কত? 2। তাহলে n= যদি 2 হয় তাহলে আমাদের ইনপুট তাহলে কয়টা থাকতে হবে? 2n, অর্থাৎ 2 to 2 = 4, 4টি। তার মানে যদি 4টা ইনপুট থাকে তবেই আমরা এই এনকোডার সার্কিট থেকে আউটপুটে 2টা আউটপুট পাবো। আমাদের 4 to 2 লাইন এনকোডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইনপুট থাকবে 4টি এবং আউটপুট হচ্ছে 2টি। যেমন এখানে আমরা 4টি ইনপুট উল্লেখ করেছি এর ব্লক ডায়াগ্রামে। এখানে ইনপুট 4টি হচ্ছে আমাদের D0, D1, D2 এবং D3। এই 3টি হচ্ছে আমাদের ইনপুট এবং এর জন্য আমরা আউটপুট পাবো কয়টি? 2টি, A আর B। তো এটা হচ্ছে আমাদের 4 to 2 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম। তো এই 4 to 2 লাইন এনকোডারের আমরা যদি এই সত্যক সারণী যদি আমরা বানাতে চাই, তাহলে আমাদের সত্যক সারণীটি হবে নিম্নরূপ। তো এখানে আমাদের ইনপুটের এবং আউটপুটের যে সত্যক সারণীটা আছে 4 to 2 লাইন এনকোডারের ক্ষেত্রে, সেটি হবে এরকম যে আমাদের 4টা ইনপুট এখানে D0, D1, D2 এবং D3। তো এই যে 4টা ইনপুটকে আমরা ইনপুট সেকশনে লিখেছি এবং আউটপুট সেকশন হচ্ছে A আর B। এখানে হচ্ছে A আর B। তো এখানে আমরা আমাদের গিভেন কন্ডিশনে পড়েছিলাম যে সকল ইনপুট একই সময়ে কখনো শূন্য হতে পারবে না, এবং যদি একটি ইনপুট কখনো 1 হয়ে যায় তাহলে বাকি ইনপুটগুলো শূন্য হয়ে যাবে।
তো এখানে আমরা ধরলাম যদি প্রথমে যে আমাদের ইনপুটটা রয়েছে, যেহেতু 4 to 2 লাইন অর্থাৎ আমাদের 4টা ইনপুট, তো ধরলাম এখানে D0টা 1 হবে, প্রথমে এই ইনপুটটা 1 হবে, তাহলে তার করেসপন্ডিং বাকি যে ইনপুটগুলো আছে যে তিনটা, সেই তিনটা ইনপুট হয়ে যাবে 0। অর্থাৎ কোনো একটা যদি 1 হয়ে যায় তাহলে বাকিগুলো হবে 0। অর্থাৎ এখানে D0 1 হয়েছে এবং D1 D2 D3 তারা কি হয়েছে, 0 হয়েছে। একই রকমভাবে যদি এবার আমরা প্রথমে D0কে 1 করেছি, তো এবার যদি আমরা D1কে যদি 1 করে দিই তারপরের লাইনে, এবার আমরা ধরলাম D1 1, তাহলে D0 D2 এবং D3 বাকি তিনটা 0 হয়ে যাবে। তো একই রকমভাবে এবার যদি আমরা ধরি D2 যদি 1 থাকে, তাহলে অন্য যে ইনপুটগুলো রয়েছে সেগুলো সব 0 হয়ে যাবে, D0 D1 এবং D3। একই রকমভাবে আমরা যদি D3কে 1 করে দিই, তাহলে এছাড়া বাকি যে ইনপুটগুলো আছে সবগুলো 0 হয়ে যাবে। তো এইগুলো আমরা 0 করে দিলাম, এবং এই ইনপুটগুলোর করেসপন্ডিং যে আউটপুট রয়েছে আমাদের এ আর বি, সেগুলোকে আমরা ধরে নিচ্ছি 0 0 1 1, এবং বির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি 0 1 0 1। অর্থাৎ আমরা যখন আমাদের 4 to 2 লাইন বা 8 to 3 লাইন এরকম ধরনের এনকোডার বাস্তবায়ন করব, তখন আমরা আমাদের সত্যক সারণীটার যে করব সেটা মূলত ডিপেন্ড করবে আমাদের আউটপুটের উপর, যে যদি 2টা আউটপুট থাকে তাহলে আমাদের লাইন হবে 4টা, এবং যদি 3টা আউটপুট থাকে তাহলে লাইন হবে আমাদের 8টা, এরকম। তাহলে এখানে যে 2টা আউটপুট, অর্থাৎ আমাদের এখানে 4টা লাইন হয়েছে, এবং আউটপুটের ক্ষেত্রে আমরা 4টা কম্বিনেশন ইউজ করেছি। এখন এই সত্যক সারণী থেকে যদি আমরা সার্কিট বাস্তবায়ন করতে চাই এনকোডারের, তাহলে এনকোডারের সার্কিটটি হবে নিচে। তো এখানে আমরা আমাদের ইনপুট যে চারটি আছে D0 D1 D2 এবং D3, সেগুলো আমরা ইনপুট চারটির 4টা কানেকশন আমরা রেখে নিলাম। তো এখানে আমাদের সার্কিট যদি বাস্তবায়ন করতে চাই, এখানে আমাদের দেখতে হবে আউটপুটগুলা কোত্থেকে আসছে। তো প্রথম যে আমাদের আউটপুট আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এ এর জন্য আউটপুট পেয়েছি এই দুই জায়গায় 1, এবং বাকি দুই জায়গায় হচ্ছে 0, অর্থাৎ এই দুইটা আউটপুটকে আমাকে সার্কিটে শো করতে হবে। তো এখানে দুই জায়গায় যেহেতু 1 আছে, তো কার কার জন্য 1, এখানে আমরা D2 এবং D3 এই দুইটার জন্য যখন 1 ছিল তখন আমরা 1 পেয়েছি। অর্থাৎ আমরা যদি D2 থেকে একটা তার বের করি এবং D3 থেকে একটা তার বের করি, এবং এটাকে যদি আমরা অর গেট করে দিই, তাহলে এটার যে আউটপুট আমরা পাবো সেটা হবে আমাদের এ। এবং বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে আমরা বিকে 1 অবস্থায় পেয়েছি, মানে 1 পেয়েছি আমরা। একটা হচ্ছে এখানে যখন আমাদের D1 1 ছিল তখন, এবং বি এর ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে যখন D3 1 ছিল তখন। অর্থাৎ বি এর ক্ষেত্রে এই 1 কন্ডিশনটা ফিল আপ করার জন্য আমাকে 1 থেকে এবং 3 থেকে দুইটা তার বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের D1, তো D1 থেকে আমি একটা তার বের করলাম, এবং আমাদের D3, এই D3 থেকে আর একটা তার বের করলাম। তো এই দুইটা তারকে যদি আমরা অর গেট করে দিই, তাহলে আমরা এটার যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের বি। অর্থাৎ এই হয়ে গেল আমাদের 4 to 2 লাইন এনকোডারের সত্যক সারণী সহ ব্লক ডায়াগ্রাম এবং সার্কিট ইমপ্লিমেন্টেশন। তো একই রকমভাবে যদি আমরা 8 to 3 লাইন এনকোডার যদি দেখি, তাহলে এখানে আমাদের ইনপুট থাকবে 8টা এবং আউটপুট থাকবে হচ্ছে আমাদের 3টা। এখানে ইনপুট আছে D0 থেকে এবং D7 পর্যন্ত, টোটাল 8টা ইনপুট, এবং আউটপুট হচ্ছে আমাদের 3টা তার রেসপেক্টে এ বি এবং সি। তো এটা হচ্ছে আমাদের 8 to 3 লাইন এনকোডারের ব্লক ডায়াগ্রাম, এবং এটার সত্যক সারণী যদি আমরা করে যাই, তাহলে সত্যক সারণীটি হবে নিম্নরূপ। এখানে আমাদের সত্যক সারণীতে আমরা আমাদের উল্লেখিত 8টি ইনপুট D0 থেকে D7 পর্যন্ত সেটি উল্লেখ করেছি, D0 থেকে D7, এবং 3টি ইনপুট 3টি আউটপুট এ বি এবং সি, এ বি এবং সি। তো সেক্ষেত্রে আমরা আমাদের প্রিভিয়াস যে কন্ডিশন আছে সেই কন্ডিশন মোতাবেক এখানে যদি কখনো কোনো একটি ইনপুট যদি 1 হয়ে যায়, তাহলে তার রেসপেক্টে বাকি অন্য সকল ইনপুটগুলো 0 হয়ে যাবে। তো এখানে যদি আমাদের D0 যদি 1 হয়ে যায় এটা, তাহলে তার রেসপেক্টে বাকি যে ইনপুটগুলো আছে D1 থেকে D7 পর্যন্ত তারা সবাই 0 হয়ে যাবে। তো তারা সবাই 0 0 0। তো একই রকমভাবে একবার D01, তো পরবর্তীতে যদি লাইনে আমরা D1কে যদি আমরা 1 করে দিই, তাহলে তার রেসপেক্টে বাকিগুলো 0 হয়ে যাবে। তো এটাকে যদি আমরা 1 করে দিই তাহলে বাকিগুলো 0। একই রকমভাবে
D2কে যদি এবার আমরা পরের লাইনে 1 করে দিই, তার রেসপেক্টে অন্য সকলগুলো 0। তো D3কে 1 করে দিলে তারপরে সকলগুলা, এবং D4কে যদি আমরা 1 করে দিই এটা ব্যতীত বাকি সকলগুলা, একই রকমভাবে D5, D6 এবং D7। এবং আমরা পূর্বেই বলেছি যে এক্ষেত্রে সত্যক সারণীর যে সাইজ, সেই সাইজটা নিয়ন্ত্রিত হবে যে আপনার এনকোডারে আউটপুট কতগুলা। যদি আউটপুট যদি 3টা হয়ে থাকে এ বি সি, তাহলে আপনার সত্যক সারণীতে টোটাল মানে ঘর লাগবে এখানে হচ্ছে 8টা, মানে 2n, অর্থাৎ এখানে 3টা আছে অর্থাৎ 2³ তো একই রকমভাবে আমরা এখানে এই ইনপুট এবং আউটপুটের সত্যক সারণীতে আমরা একটা ইনপুটকে এক সময় 1 ধরে নিয়েছি, এবং তার রেসপেক্টে বাকি সকল যে ইনপুটগুলো ছিল সেগুলো হচ্ছে 0 0 0 0 0 0। তো আমাদের এর করেসপন্ডিং এই 8টা ইনপুটের করেসপন্ডিং যে আমাদের আউটপুট আছে, সেই আউটপুটগুলোকে আমরা বিন্যস্ত করব। টোটাল 3টা আউটপুট আছে, সুতরাং এখানে আমাদের 8টা ঘর টোটাল, অর্থাৎ 0 0 0 0, 4টা 0, 4টা 1। তারপর বি এর ক্ষেত্রে হচ্ছে 0 0 1 1 0 0 1 1, এবং সি এর ক্ষেত্রে হচ্ছে 0 1 0 1 0 1 0 এবং 1। অর্থাৎ আমরা আমাদের 8 to 3 লাইন এনকোডারের সত্যক সারণীটা পেয়ে গেলাম। এখন আমরা আমাদের এই ট্রুথ টেবিলের রেসপেক্টে 8 to 3 লাইন এনকোডারের সার্কিট ডায়াগ্রামটি কেমন হবে সেটি দেখব। এখানে আমরা আমাদের বোঝার সুবিধার্থে আউটপুটে যখন আমরা 1 পেয়েছি, অর্থাৎ এ এর ক্ষেত্রে যখন 1 পেয়েছি, বি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে যখন আমরা 1 পেয়েছি, তো সার্কিট অঙ্কনের সুবিধার ক্ষেত্রে আমরা সেই আউটপুটগুলোকে একটা ইকুয়েশনের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তো তাহলে আমাদের সার্কিটটা একটু সুবিধা হবে। যেমন এর ক্ষেত্রে আমরা 1 পেয়েছি হচ্ছে শেষের 4টা, অর্থাৎ শেষের 4টার ক্ষেত্রে কোন কোন ইনপুটগুলো 1 ছিল। যেমন এই ক্ষেত্রে এই 1-এর ক্ষেত্রে যখন ছিল তখন আমরা 1 পেয়েছি কত D4কে, তারপরেরটার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে D5 হচ্ছে 1, এবং তারপরেরটার জন্য D6 এবং পরেরটার জন্য D7, অর্থাৎ এই 4টা এর 4টা 1 আউটপুটের জন্য আমরা ইনপুটে দেখতে পাচ্ছি D4 D5 D6 এবং D7, অর্থাৎ এই যে D4 এবং D5 D6 এবং D7 তারা 1 ছিল, অর্থাৎ এর আউটপুটের জন্য আমরা এই যে 4টা আমাদের ইনপুট, সেই 4টা ইনপুটকে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করব, এবং ইকুয়েশনগুলো হবে যোগ আকারের। যেমন এ ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি, এ এর করেসপন্ডিং এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7। একই রকমভাবে বি এর যদি আমরা আউটপুটের ইকুয়েশন লিখি, তাহলে ডি এর 1গুলো আমরা কার কার রেসপেক্টে পেয়েছি, যেমন এখানে 2টা 1, তো এই 2টা 1 পেয়েছি আমরা D2 এবং D3 এর রেসপেক্টে, এবং আর 2টা 1 আমরা পেয়েছি D6 এবং D7 এর রেসপেক্টে, অর্থাৎ এখানে আমাদের D2 এবং D3, তো আমাদের বি ইকুয়ালস টু হবে, বি এর রেসপেক্টে আমরা পেয়েছি D2 এবং D3, D2 প্লাস D3 প্লাস, আর বাকি 2টা 1 পেয়েছি D5 এবং বাকি 2টা 1 পেয়েছি আমরা D6 এবং D7। তো একই রকমভাবে আমাদের সি এর যে 1 আউটপুটগুলো আমরা কার রেসপেক্টে পেয়েছি, সি যখন 1 ছিল তখন এই প্রথম 1-এর জন্য কোনটা 1 ছিল, আমাদের D1 1 ছিল, এবং পরবর্তী 1-এর জন্য আমাদের 1 ছিল D3, তার পরবর্তী 1-এর জন্য 1 ছিল হচ্ছে আমাদের D5, এবং সর্বশেষ 1-এর জন্য 1 ছিল D7, অর্থাৎ সি ইকুয়ালস টু হবে D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। এখন আমরা এই ইকুয়েশনগুলোকে খুব সহজেই সার্কিটে রূপান্তর করতে পারবো। তো এখানে আমরা প্রথমে আমাদের ইনপুটগুলোকে মার্ক করে নিলাম D1 D2 D3 D4 D5 D6 এবং D7। এখানে আমরা D0 নেইনি, কারণ আমাদের আউটপুট ইকুয়েশনে কোথাও D0 ব্যবহৃত হয়নি, অর্থাৎ এখানে নিলেও কোনো সমস্যা নেই এবং না নিলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ এখন যদি আমরা এখানে সার্কিট ডিজাইন করতে চাই, তো আমাদের আউটপুট আছে 3টা, এ বি এবং সি। তো প্রথমে এ এর জন্য যদি আমরা আউটপুট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের
সত্যক সারণী থেকে আমরা যে ইকুয়েশন পেয়েছি D4 + D5 + D6 + D7, এটাকে আমরা এখন এখান থেকে সহজে ইমপ্লিমেন্ট করতে পারবো একটা অর গেটের সাহায্যে। অর্থাৎ এখানে আমাদের D4, D5, D6 এবং D7 রয়েছে। এই চারটা থেকে আমাদের চারটা তার যাবে। তো প্রথমে আমরা আমাদের D4 থেকে একটা তার এখানে বের হবে, তারপর আমাদের এখানে আছে D5, ওখান থেকে একটা তার বের হবে, D6 এখান থেকে একটা তার বের হবে, এবং D7। অর্থাৎ এই হলো আমাদের এর জন্য। তো এটাকে যদি আমি একটা অর গেটের মাধ্যমে যুক্ত করে দিই, এটাকে একটা অর গেটের মাধ্যমে যুক্ত করলে এর যে আউটপুট পাবো আমরা, সেটা হচ্ছে আমাদের এ। এবং তার পরবর্তীতে যদি আমরা বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে হচ্ছে D2 + D3 + D6 + D7। অর্থাৎ এক্ষেত্রে আমাদের D2 থেকে একটা ইনপুট যাবে বি এর জন্য। বি এর ক্ষেত্রে আমাদের D2 থেকে একটা ইনপুট যাবে, পরে যাবে D3 থেকে, তো এ হচ্ছে আমাদের D3, এবং D6 এবং D7 থেকে যাবে দুইটা। তো D6 থেকে এই গেল একটা, এবং D7 থেকে হচ্ছে একটা। তো এই হচ্ছে আমাদের টোটাল চারটা। তো এটাকে যদি একটা অর গেটের সাহায্যে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এই যে আউটপুটটা আমরা পেলাম সেটা হচ্ছে আমাদের বি। এবং যদি সি এর ক্ষেত্রে আমরা দেখি, সি এর ক্ষেত্রে আমাদের চারটা ইনপুট আছে। তো এটাকে 1, 3, D1, 3, 5, 7। তো ওই 1 থেকে যাবে একটা আমাদের, এই 1 থেকে শুরু করে একটা যাবে, 3 থেকে একটা যাবে, 5 থেকে একটা যাবে, 7 থেকে যাবে একটা। তো এই সবগুলা ইনপুটকে যদি আমি একটা অর গেটের সাহায্যে যুক্ত করে দেই, তো এখন এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সি আউটপুট। অর্থাৎ আমরা আমাদের 8 to 3 লাইন এনকোডারের জন্য ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী, এবং সেখান থেকে আউটপুটের ইকুয়েশন কী করে বের করতে হয়, এবং ইকুয়েশনের মাধ্যমে সার্কিটটাকে ইমপ্লিমেন্টেশন করতে পারলাম। তো আমরা আমাদের প্রিভিয়াস যে 4 to 2 লাইন এনকোডার ইমপ্লিমেন্টেশন করেছি, সেখানেও আমরা আমাদের আউটপুটের ইকুয়েশনটা বের করিনি, কিন্তু এটা এভাবে বের করা সম্ভব। তো আপনারা যদি জাস্ট একটু দেখেন যে এ এবং বি এর যে মানগুলো ছিল আমাদের, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এ এর মানগুলো 1 আছে কোন কোন ক্ষেত্রে, যখন D2 1 ছিল এবং D3 1 ছিল। অর্থাৎ এ ইকুয়ালস টু আমাদের হবে কত, D2 + D3। এটা হচ্ছে আমাদের এ এর জন্য ইকুয়েশন। এবং বি এর ক্ষেত্রে হবে B = 1 কোন কোন জায়গায় আছে এখানে। তো অর্থাৎ D1 যখন 1 ছিল তখন B1, এবং D3 যখন 1 ছিল তখন হচ্ছে B1। অর্থাৎ 1 এবং 3 এই দুইটা হবে যোগ বি এর ক্ষেত্রে, D1 + D3। তো এটাকে যদি আমরা ইমপ্লিমেন্টেশন করি এখান থেকে, দেখবেন যে সেম সার্কিট আমরা এখান থেকে পাবো। তো দর্শক, আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।